আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব গর্ভ অবস্থার 7 থেকে 9 মাস হবু মায়ের যা জানা দরকার। গর্ভ অবস্থার শেষে 3 মাস এই বিষয় নিয়ে আজকে আপনাদের কিছুটা আলোচনা করার চেষ্টা করব। গর্ভ অবস্থার শেষে 3 মাস মা হওয়ার মুহূর্তগুলো একদিকে যেমন আনন্দের তেমনি একটু শঙ্কারও। গর্ভবতী মা অনাগত শিশুর ভবিষ্যৎ চিন্তা ও ডেলিভারি নিয়ে ভীতি নিয়ে ক্রমাগত দুশ্চিন্তা করতে থাকেন। গর্ভ অবস্থা যতদিন যেতে থাকে গর্ভবতীর দুশ্চিন্তা বাড়তে থাকে। এই সময় দুশ্চিন্তা না করে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। গর্ভাবস্থার শেষে 3 মাস 27 থেকে 27 সপ্তাহ হতে বাচ্চার জন্মের পূর্ব পর্যন্ত সময় আছে থার্ড ট্রাইমেস্টার। এই সময় বাচ্চাদের কিছুটা পরিবর্তন হয়ে থাকে। 7 মাসের মধ্যে যেহেতু বাচ্চা বড় হয়ে যাচ্ছে, তখন বাচ্চা নিয়ে নিয়ে অনেক ধরনের কৌতূহল অথবা মায়ের তলপেট ভারী অনুভব করে থাকে। মূত্রথলির জরায়ুর সামনে হওয়ায় এই সময় বাচ্চা বড় হওয়ার জরায়ু যখন বড় হয়ে যায় তখন অনেক সময় কিছুক্ষণ পর পর প্রস্রাবের চাপ পায়, যা স্বাভাবিক। মেয়েদের ইউরিন ইনফেকশন সমস্যা থাকলে তাও বাড়তে পারে, আবার নতুন করে অনেকের সমস্যা দেখা দিতে পারে। তাই বেশি করে পানি পান করতে হবে। বিশেষ করে সিজনাল যে ফল রয়েছে সেই ফলগুলো চাইলে আপনারা খেতে পারেন। ফ্রেশ ফলের জুস, ডাবের পানি খেতে হবে। যদি ইউরিন ইনফেকশন হয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থার তৃতীয় 3 মাসে অনেকের শরীরে হাত পায়ে পানি আসে, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, বুক জ্বালা পোড়া, চোখে ঝাপসা দেখা সমস্যা হতে পারে, যা প্রি এক্লাম্পসিয়া বা গর্ভকালীন উচ্চ রক্তচাপের লক্ষণ। তখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। গর্ভাবস্থা উচ্চ রক্তচাপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গর্ভাবস্থা উচ্চ রক্তচাপ থেকে পরবর্তী হার্ট ও কিডনির সমস্যা ঝুঁকি অত্যন্ত বেশি। এসব চিকিৎসা না করালে পরবর্তীতে খিঁচুনি হতে পারে, যা মা ও বাচ্চার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই সময় অনেক মায়ের রক্তশূন্যতা দেখা যায়, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টেস্ট করতে হবে। প্রয়োজনে সময় মতো রক্ত দিতে পারবে এমন কয়েকজন ব্লাড ডোনার প্রস্তুত করে রাখতে হবে। 7 মাস থেকে বাচ্চার নড়াচড়া খুব ভালোভাবে অনুভব করা যায়, তাই 12 ঘন্টা বাচ্চা যদি 10 থেকে 15 বার বা তার বেশি নড়াচড়া করে বুঝতে হবে বাচ্চা ভালো আছে। আর যদি নড়াচড়া 3 থেকে 5 বার তার কম মনে হয় তাহলে দ্রুত আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসককে জানান। অসুবিধা হলে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে নড়াচড়া কমে যেতে পারে। অনেক সময় প্রসূতি, ডেলিভারি ব্যথা এবং সময়ের আগে পানি ভেঙে যেতে পারে। বাচ্চা জরায়ুতে যে পানি থলি থাকে সেটা নর্মালি ডেলিভারির ব্যথার সময় ধীর গতিতে ভাঙে, কিন্তু কখনো 7 মাসের সময় যদি তা দেখা যায় অল্প অল্প পানি ভাঙছে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সময় প্রিম্যাচিওরে বাচ্চা হয়। সময়ের আগে ব্যথা হতে পারে। অনেকের সময়ের আগে ব্যথা হতে পারে যখন কোমর থেকে ব্যথা উঠে আস্তে আস্তে তলপেটে আসে। ব্যথার তীব্রতা অনেক থাকে, আবার একটু পরে কমে যায়। এভাবে গ্যাপ দিয়ে ব্যথা হবে তখন বুঝতে হবে এটা ডেলিভারি পেইন, যা সময়ের আগে উঠতে পারে। তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে নিতে হবে। এবং এসব ক্ষেত্রে প্রি ম্যাচিওর বাচ্চা হয় যাদের ইমিউনিটি কম অথবা যাদের শরীর দুর্বল থাকে, তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয়ে থাকে। এই সময় ফলস পেইনস বা নানা কারণে ব্যথা হতে পারে, তাই কী কারণে ব্যথা হচ্ছে তা চিকিৎসককে দ্রুত জানায়। যদিও কারো টানা 3-4 দিন জ্বর থাকে তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। গর্ভফুল জরায়ুর নিচের দিকে থাকলে প্লাসেন্টা প্রিভিয়া অথবা জরায়ু থেকে গর্ভফুল আলাদা হয়ে গেলে রাপশীয় প্লাসেন্টা ব্লিডিং হতে পারে। তখন প্রসূতিকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। চিকিৎসক ও হাসপাতালে তত্ত্বাবধান থাকবেন এবং সেই হসপিটালে মোবাইল নাম্বার সেভ করে রাখবেন যেন জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। শুরু থেকে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার চেষ্টা করুন। বাচ্চা পজিশন ঠিক আছে কিনা জানার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসোনোগ্রাম করুন। গর্ভ অবস্থার ভয়, দুশ্চিন্তা, উদ্বেগ মানসিক চাপ তৈরি করে, যা প্রসূতি ও স্বাস্থ্য গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে। তাই অযথা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। যে কোনো প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। মা হওয়ার আনন্দ যাত্রা আপনাকে স্বাগতম। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, আমরা এখন এখানে কিছু ওষুধের নমুনা নিয়ে আলোচনা করব। গর্ভাবস্থার তৃতীয় গর্ভকালীন যে যত্ন অথবা থার্ড ট্রাইমেস্টার, গর্ভাবস্থার শেষের যে 3 মাস, তার কী ধরনের ওষুধ দিয়ে থাকেন ডাক্তারগণ
সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এই সময় অনেকের গ্যাস হয়, গ্যাসের জন্য সার্জেল 20 একটা করে দিন 2 বার খাওয়ার আগে খেতে পারেন। গ্যাস হলে এই ওষুধটি সেবন করেন। দ্বিতীয় আরেকটি ওষুধ আছে ক্যাপসুল মাইক্রোজেস্ট 200। এই ওষুধটি মূলত যাদের গর্ভ অবস্থায় শেষের 3 মাস অনেকের পেটে ব্যথা থাকে, তলপেটে ব্যথা হয়ে থাকে, সেই সময় ডাক্তারগণ দিয়ে থাকেন। এই ওষুধটি মূলত প্রতিদিন সকালে একটা করে খেতে হয় খাবারের পর। তারপরে আরেকটি ওষুধ আছে, সেটা হচ্ছে ক্যাপসুল ইএসপি। এটি মূলত আয়রন ক্যাপসুল। এটি প্রতিদিন সকালে একটা করে খেতে হয়, এটাও ডাক্তারগণ দিয়ে থাকেন। এবং শেষের দিকে অনেকের বমি ভাব হতে পারে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট প্লাস একটা করে দিন 2 বার বমি হলে এই ওষুধগুলো খেতে হয়। বন্ধুরা, কোনো ধরনের প্রশ্নের অথবা কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন।